ভাই এখানে দাঁড় করো। এই জায়গাটা বাবা? এই বস্তিতে আমার এক বন্ধুর বেড়ার ঘর ছিল। ও মারা গেছে, কিন্তু ও ঘরে তালা দেওয়া। ওর ঘরের পেছনে একটা তুলসী গাছ, তার নিচে আমি ওই ফর্মুলার দ্বিতীয় অংশটা রেখেছিলাম। তাহলে চলুন, দেরি করছি কেন? চলুন চলুন চলুন। হ্যাঁ বাবা। দাদা গাড়িটা সামনে গিয়ে দাও। বাবা, আপনি বলছিলেন ঠিকই, কিন্তু ঘরটা কি আবে ওখানে আছে? এতগুলো বছর পার হয়ে গেছে। না, কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু ঘরটা থাকুক আর না থাকুক, জিনিসটা ওখানে রাখা আছে। কোথায় আছে বাবা? তোকে বললাম না, ঘরটার পেছনে একটা তুলসী গাছ আছে, তার তলায় রাখা আছে। কিন্তু আঙ্কেল বলছি, তুলসী গাছটা যে ওখানেই আছে তার কি গ্যারান্টি? এরকম কথা বলো না, চলো না একবার খুঁজে দেখি, চলো। তিনটে তো বেজে গেল, পালি তো এখনো এলো না। হ্যাঁ বামান বল, তুই পৌঁছে গেছিস? না না আমি যদি তোর সঙ্গে যেতে পারতাম না, একটু নিশ্চিন্ত হতে পারতাম। না না, তুই আমাকে নিয়ে একদম চিন্তা করিস না, তুই ওই দিকটা সামলা, আমি এই দিক সামলে নিতে পারবো। হ্যাঁ, আরে এই বলছি যে পালি এসছে? না বাবান, পালি এখনো আসেনি। তুই কিন্তু সামনে যাবি না বাবান, আলো আকাশ তোকে দেখে ফেললে কিন্তু চিনে ফেলবে। অন্য কাউকে দিয়ে কাজটা করা, অন্য কেউ সামনে যাক না। ভুলে যাস না বাবান, তোর ওই হাতের আংটিটা কিন্তু হারিয়ে গেছে। আর ওই আংটিটা যদি আলো পেয়ে গিয়ে থাকে, তাহলে বি ফর কি সেটা কিন্তু আলো জানবার চেষ্টা করবেই। তাই বলছি, বি কেয়ারফুল, খুব সাবধান। তাড়াহুড়ো করতে গিয়ে কোনো গন্ডগোল করে ফেলিস না। না রে বাবা, কোনো গন্ডগোল হবে না। বলা যায় না বাবা, সাবধানের তো মান নেই। একবার ধরা পড়ে গেলে আমাদের কোটি কোটি ডলারের প্রজেক্ট একদম কিন্তু মাঠে মারা যাবে। আর এই টাকার লোভেই কিন্তু আমি কাজটা করছি। আমি এত বড় একটা রিস্ক নিয়েছি। আমার টাকার খুব দরকার বাবা, আমার টাকার খুব দরকার। টাকা তো আমারও দরকার, তার সাথে দরকার আমার প্রতিশোধ। আমি সব সাবধানে করবো, তুই একদম চিন্তা করিস না। ঠিক আছে বাবান, তুই এগিয়ে যা, আমি রাখছি। তবে কি পালি কথাগুলো শুনে ফেললো? বাবানের নাম শুনে ফেললো? কার সাথে কথা বলছিলেন অনিকেত? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। বাবান কে অনিকেত? কে বাবান?
হ্যাঁ বস বলো। এই বলছি যে ওরা কত দূরে গেলো? আরে বেশি দূর যায়নি, ওই পালপাড়ার পাশের বস্তিতে ঢুকে গেল। বস্তিতে ঢুকছে কেন? আরে কি জানি কেন, ওই তো ওই 4 জন ওই বস্তির মধ্যে ঢুকে গেল। নজর রাখ, নজর রাখ ওদের পর, আমি আসছি। ওকে বস। এই ব্যাস ব্যাস, এখানে দাঁড় করাও গাড়ি। কি হলো অনিকেত, আপনি চুপ করে গেলেন কেন? কে বাবান? বাবান? কে 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 বাবান? এক্ষুনি যে আমি শুনলাম আপনি ফোনে কার সাথে কথা বলছিলেন, বাবান বাবান কি বলছিলেন? বাবা বাবান বলিনি তো। বাবান কেন বলবো? বাবা বাবা বলছিলাম। ও, কিন্তু কার বাবা? আমার এক বন্ধুর বাবা খুব খুব অসুস্থ, তাই বলছিলাম যে বাড়িতে ফেলে না রাখতে, হাসপাতালে নিয়ে যেতে, যত্ন করতে। আচ্ছা। আসলে আসলে আম্রপালি, আমি তো অনাথ, মানে আমার তো বাবা মা কেউ নেই, তাই বাবা মা না থাকার যন্ত্রণাটা আমি বুঝতে পারি। অন্যের বাবা মা অসুস্থ শুনলে খুব খুব অসুবিধা হয়, খুবই কষ্ট হয়। তাই বলছিলাম ফেলে না রাখতে, হাসপাতালে নিয়ে যেতে, যত্ন করতে। ও দেখুন, আপনি বাবা বলছিলেন অথচ আমি ভুল শুনলাম, আমি ওটাকেই বাবান শুনলাম। দূর, কোথায় বাবান আর কোথায় বাবা? আর বাবান তো তাছাড়া একটা নাম মাত্র। হ্যাঁ, যে নামটা আমাদের পুরো পরিবারকে বদনাম করে দিয়েছে। মানে এই নামে তুমি কাউকে চিনতে? চিনতাম, আমার খুড়তুতো ভাই, আমার কাকা কাকিমুনির একমাত্র ছেলে। সে মারা গেছে, এখন আর বেঁচে নেই। ও মাই গড, কি করে? একটা অ্যাক্সিডেন্ট। ওকে আমরা সবাই খুব ভালোবাসতাম জানেন। আরে আসলে মারা না গেলে ও হয়তো এতদিনে সংশোধনাগারে থাকতো, ওর অনেক বছর শাস্তি হতো। কেন? কি করেছিল? অনেক অনেক অন্যায় করেছিল জানেন। আমার বাবার ওষুধের কোম্পানির এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলো রিপ্রিন্ট করে বাজারে বিক্রি করছিল। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে আলোর বোন ছায়াকে বিয়েও করেছিল। তারপর ছায়াকে নিষিদ্ধ ওষুধের নেশা ধরিয়ে দিয়েছিল। ও অনেক অনেক খারাপ কাজ করেছিল। যখন আপনার মুখে ওর নামটা শুনলাম, মনটা কেমন করে উঠলো কেন জানেন? ভাই তো, তাই। থ্যাংক গড পালি কিছু বুঝতে পারেনি। ইস, এই জায়গাটা তো পুরোপুরি পাল্টে গেছে, আমি যদি চিনতে না পারি। বাবা বাবা আপনি ঠিক চিনতে পারবেন, আপনি রুট ম্যাপটার সাথে এই রাস্তাটা একবার মিলিয়ে নিন। হ্যাঁ, দাঁড়া এই দিকটা চলো তো একবার। ওই দিকটা না? হ্যাঁ চলো চলো। এই তো এই জায়গাটাই মনে হচ্ছে। তুমি শিওর বাবা? হ্যাঁ আমি শিওর। কিন্তু আঙ্কেল, এখানে তো কোথাও তুলসী গাছ দেখতে পাচ্ছি না, এখানে তো পাকা বাড়ি হয়ে গেছে, আর আশেপাশে কোথাও তো বেড়ার ঘর দেখতেও পাচ্ছি না। হ্যাঁ সেটাই তো দেখছি, কিন্তু এখন কি হবে? বাবা বাবা তুমি একদম চিন্তা করো না, তুমি মাথা ঠান্ডা রাখো আর ভাবো, ভালো করে ভাবো ওই তুলসী গাছটা কোথায় ছিল। শোন না, ওদিকটা চল তো, ওইদিকটা একবার দেখি। হ্যাঁ হ্যাঁ চলুন। আই এম সরি,
আই এম রিয়েলি সরি আম্রপালি। তোমার ভাই মানে তো তোমার থেকেও কম বয়স, এত অল্প বয়সে চলে গেল। আর বলবেন না, পুলিশের ভয় বাড়ি থেকে পালাতে গেল। আরে বাবা, অন্যায় করেছিস, শাস্তি পা। শাস্তি ভোগ করে জীবনের মূল স্রোতে ফিরে আয়, নতুন করে জীবন শুরু কর। তা না করে পালাতে গেল, আর গাড়ি চাপা পড়ে মারা গেল। বোকা ছেলে একটা। বোকা? তোমাদের গোষ্ঠী শুদ্ধকে বোকা বানাচ্ছে ওই ছেলে। আমার কাকিমুনি আর মায়ের মনের অবস্থা কি হয়েছিল আপনি জানেন? মা? আচ্ছা, মা এখন কেমন আছেন আম্রপালি? আমাদের আমাদের কথা বলেছো মাকে? আচ্ছা আম্রপালি, মা কি রাজি হয়েছেন? আমাদের রেজিস্ট্রির কথা বলেছো মাকে? প্লিজ পালি, চুপ করে আছো কেন? বলো না, চুপ করে থেকো না পালি, প্লিজ 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 বলো, মা কি রাজি হয়েছেন? মাকে বলেছো আমাদের কথা? মা কি বললেন বলো না। সেটা বলে আমি গিয়ে বলবো মায়ের সাথে কথা, আমি একবার দেখা করবো প্লিজ। আপনি এত অস্থির কেন হচ্ছেন? আমি অস্থির হচ্ছি পালি, আমি অস্থির হচ্ছি কারণ তুমি চুপ করে আছো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না আম্রপালি। আসলে আমি তো একা। নিজের কষ্টটা আমি কারুর সাথে সেইভাবে শেয়ার করতে পারি না আম্রপালি, পারি না। এ কি আপনি কাঁদছেন? কি করবো বলো, কি করবো? আমি তো বললাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। এত ভালোবাসেন আমায়? সেটা কি তুমি বোঝো না? বুঝি। এই তো এখানেই তো ওই তুলসী বেদিটা ছিল, কিন্তু কোথায় গেল আমি তো বুঝতে পারছি না। এই গাছটাও তো ছিল না। বাবা, এবার কোন দিকে যাবো সেটাই তো আমি বুঝতে পারছি না। বাবা প্লিজ, আপনি একটু মনে করার চেষ্টা করুন। আশেপাশের লোক কিন্তু আমাদের ঘুরে ঘুরে দেখছে। তার উপর এসে যদি একবার প্রশ্ন করতে শুরু করে তাহলে কিন্তু মিডিয়া প্রেস সব জায়গায় জানাজানি হয়ে যাবে। প্লিজ বাবা। হ্যাঁ বাবা, প্লিজ একটু মনে করার চেষ্টা করো প্লিজ। আপনার কি মনে হয় এই জায়গাটায় আপনি শিওর? মানে একটু ভেবে দেখুন না। এখানেই তো ছিল, কোথায় গেল? এই যে শুনছেন ও দাদা, আপনারা কারা? এর আগে তো এখানে কখনো দেখেনি। সেই তখন থেকে দেখছি আপনারা এখানে কি সব খোঁজাখুঁজি করছেন। কি খুঁজছেন বলুন তো? কি ব্যাপার, আপনারা এখানে কি করছেন? আমরা আসলে এখানে সার্ভে করতে এসেছি। কিসের সার্ভে? ওই এখানকার মাটির অবস্থা কেমন, কিরকম গাছপালা হয়, তারপর আরো নানান কিছু। সত্যি বলছেন তো? আপনারা আমাদের কথা বিশ্বাস করছেন না? আমরা সবাই কিন্তু এক ডিপার্টমেন্টেই চাকরি করি। না দাদা, আসলে আমাদের ওই জায়গাগুলোর ওপর না প্রমোটারদের খুব নজর, তাই আমরা কোনো প্রমোটার চক্রকে এখানে ঢুকতে দিচ্ছি না। আরে না না দাদা, আমরা কোনো প্রমোটার নই, আমরা সত্যি সত্যি সার্ভে করতে এসেছি। আমরা একটা স্পেশাল রিসার্চ করছি। সত্যি তো? আমাদের বোকা বানাচ্ছেন না তো? কোনো কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন না তো? আরে না দাদা, এখানে আছেটা কি হাতি ঘোড়া যে আমরা হাতিয়ে নিয়ে চলে যাব? না না, আসলে আমরা শহরের বিভিন্ন অঞ্চলের জলের স্তর আর মাটি নিয়ে গবেষণা করছি। আপনারা যে বাড়ি বানিয়েছেন সেই বাড়ির ভিত কতটা মজবুত আর এখানকার ভূগর্ভস্থ জলের অবস্থা কেমন সেটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, আপনারা করুন, আমরা আসছি। কোনো সাহায্য লাগলে বলবেন। নিশ্চয়ই, থ্যাংক ইউ। চ চ চ। বাবা, এবার কিন্তু আমাদের কাজ শুরু করতে হবে। বাবা, তুমি ভালো করে মনে করার চেষ্টা করো, ভালো করে মনে করার চেষ্টা করো। তুমি যদি না মনে করতে পারো তাহলে কিন্তু আমরা কিচ্ছু জানতে পারবো না। হ্যাঁ বাবা, আপনি প্লিজ ভাবার চেষ্টা করুন। আঙ্কেল, ভাবুন
একটু ভালো করে ভাবুন প্লিজ। হ্যালো, কি হয়েছে বাবা? ভাই আমার সাথে তোমরা এসো। আলো আর ভাইয়া মায়ের সাথে কথা বলেছে, আর মা আমাদের রেজিস্ট্রির জন্য রাজিও হয়ে গেছে। সত্যি? কিন্তু সত্যি আমি এটা বুঝতে পারছি না, মাত্র এই কদিনে আপনি আমাকে এতটা ভালোবেসে ফেলেছেন। সত্যি? যদি 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 বুকটা চিরে দেখাতে পারতাম তাহলে তাহলে হয়তো বিশ্বাস করতে। থাক, ওসবের আর দরকার নেই। কিন্তু বিয়ে বিয়ে করে যে এত লাফালাফি করছেন, রেজিস্ট্রির পরেও যতদিন না আমাদের সামাজিকভাবে বিয়ে হচ্ছে ততদিন তো আমরা আলাদা আলাদা থাকবো। তাতে লাভ কি হবে বলুন? তাও তো তুমি আমারই থাকবে, আমার বউ হয়ে। থ্যাংক ইউ পালি, থ্যাংক ইউ। আই লাভ ইউ। পাগল একটা। এখানেই তো। এখানেই? হ্যাঁ এইখানেই। চেনা চেনা লাগছে এবার। হ্যাঁ না, ওই দিকে। এই তো, এখানটা ঘুরতে হবে। এখানটা, হ্যাঁ। এই এই জায়গাটা ঘুরতে হবে, কিন্তু এই জায়গাটা ঘুরতে হলে তো একটা শাবল জাতীয় কিছু লাগবে। ওই তো একটা বাড়ি দেখতে পাচ্ছি, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। আঙ্কেল, আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমাদের উপর কি নজর রাখছে কিনা। বাবা, বাবা, ওই দুজন লোক এখন আমাদের উপরে নজর রেখেছে। আমার মনে হয় না আমাদের কথা ওরা বিশ্বাস করেছে। ওইটাই তো, এই যে পাওয়া গেছে। এখানটা ঘুরতে হবে, এখানটা। দে আকাশ, আমি করছি। না বড়দা ভাই, তুই দাঁড়া, আমি করছি। ওরা কোথায় বল?
ঘুরে মাটি খুঁড়ছে। কি রে, ওখানে মাটি খুঁজছে কেন? ফর্মুলাটা কি মাটির নিচে লুকিয়ে রেখেছে নাকি? কিন্তু মাটি খুঁড়ে কি বার করছে কিছু তো বুঝতে পারছি না। সামনে গিয়ে দেখতে পারলে ভালো হতো, বুঝলি? এই, তুই যেতে পারবি? কিন্তু বস, আমি গেলে যদি আমাকে চিনতে পেরে যায়? আমি তো সেদিন ওদের বাড়িতে স্ত্রীওয়ালা সেজে জামা কাপড় আনতে গেছিলাম। ও হ্যাঁ, তাও তো ঠিক। তাহলে চাপ যেতে হবে না, যাবো যার এখান থেকেই বুঝতে হবে। কিচ্ছু তো পাচ্ছি না রে। আর একটু খোর পেয়ে যাবি। একটা ধাতব শব্দ পাওয়া গেল না?